নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ বানাবো ঝিঙে আলু দিয়ে মোরলা মাছের ঝাল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আগে থেকে মোরলা মাছ আমি ভেজে নিয়েছি। এই দেখুন এখানে দেখাচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি, ঝিঙে, আলু আর টমেটো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন মাছগুলো ভাজা আমি দেখাচ্ছি না, মাছটা ভাজতে আপনারা সবাই জেনে থাকবেন আর ছোট মাছের গুণাগুণ সম্পর্কে সকলেই জেনে থাকেন। এই দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি প্রথমেই দেব ফোড়নে কিছু উপকরণ, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা একটু ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা। আমি একসাথেই বেটে নিয়েছি, আপনারা পারলে আলাদা আলাদা বেটে নেবেন। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। এখন দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। দিয়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আর টমেটো কুচি। একসাথে দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুগুলো একটু নাড়াচাড়া করে মেশাতে কষিয়ে নেব। একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে আলুটা একটু মশলার সাথে আমি ভেজে নিচ্ছি। মোরলা মাছ টক ঝাল অনেক খেয়েছেন, কিন্তু ঝিঙে আলু দিয়ে এইভাবে রান্না করে দেখুন, খেতে হবে অসাধারণ। স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। আমি ওপর থেকে আবার একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু রেখে দেব, তাতে কড়ার মধ্যেই কিন্তু জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধ উঠে গেছে। এখন আমি কেটে ধুয়ে রেখেছিলাম ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। কারণ ঝিঙে অনেকটাই নরম, এজন্য ঝিঙেটা আমি পরে দিচ্ছি। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটা। আর জল দেব না। এখন ঝিঙে থেকে যেটুকু জল বেরোবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে ঝিঙে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পর। ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন জল শুকিয়ে গেছে, ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়েছিল। নাড়াচাড়া করে আবারও দেখুন একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই এখন আমি আবারও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব, তাতে যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেটা কিন্তু নাড়াচাড়া করে কড়ার মধ্যে শুকিয়ে নিয়েছি। এখন আমি আবারও এক্সট্রা জল দিয়ে দিলাম 1 গ্লাস। এখন বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঢাকা তুলে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর। দেখুন অনেকটা জল দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু কিছুটা কমেছে, এখনও কিছুটা জল আছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে মোরলা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দেখুন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে মোরলা মাছের ঝাল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন ফুটে গেছে। এখন আমি একটা অন্য জামবাটিতে নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি পরে।